অর্থোডক্স চার্চে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জননী মরিয়মকে অনেকটা গুরুত্ব দেওয়া হয়, অনেকটা প্রাধান্য দেওয়া হয়। গ্রিক ভাষায় অর্থোডক্স চার্চে মরিয়মের একটি বিশেষ নামও রয়েছে। সেই নাম হচ্ছে থেওটোকোস, অর্থাৎ ঈশ্বর জননী, যিনি ঈশ্বরকে জন্ম দিয়েছিলেন। আমি কল্পনা করতে পারি যারা অর্থোডক্স খ্রিস্টান নন, বিশেষ করে যারা প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, তারা ঈশ্বর জননী এই শব্দটি শুনলেই অনেকটা আঁতকে উঠবেন। তাদের রিয়াকশানটা আমি কল্পনা করতে পারি। কিন্তু এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি ওনাদের রিয়াকশান সম্পর্কে কিছুই বলতে চাই না। আমি এই সংক্ষিপ্ত ভিডিওতে এমন বিশেষ কিছু কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব যে কেন অর্থোডক্স চার্চ মরিয়মকে এতটা প্রাধান্য দেয়, কেন অর্থোডক্স চার্চ মরিয়মকে এতটা গুরুত্ব দেয়। তার সবথেকে সহজ কারণ হয়তো আমরা লুক লিখিত সুসমাচারের 1 অধ্যায় 48 পদে খুঁজে পাব। সেখানে মরিয়ম নিজে বলছেন যে এই অবধি পুরুষ পরম্পরা সকলে আমাকে ধন্য বলিবে। ঘটনা এমন ঘটছে যে গাব্রিয়েল স্বর্গদূত তিনি মরিয়মের কাছে এসেছেন এবং তিনি ঈশ্বরের বার্তাকে মরিয়মের কাছে ঘোষণা করছেন। তিনি ঘোষণা করছেন যে মরিয়ম গর্ভবতী হবেন এবং তিনি এক পুত্র সন্তান প্রসব করবেন। যে পুত্র সন্তান কোনো অর্ডিনারি পুত্র সন্তান নন, কিন্তু তিনি স্বয়ং ঈশ্বর এবং তিনি এই পৃথিবীতে আসবেন এবং তিনি এই জগতের মানুষের পাপভারকে নিজের কাঁধে তুলে নেবেন। এই কথাগুলো শোনার পর এবং গাব্রিয়েল দূত চলে যাওয়ার পর মরিয়ম এলিজাবেথের কাছে যায় এবং এলিজাবেথও মরিয়মকে একই কথা বলে। তিনি বলেন যে মরিয়মের গর্ভে যে সন্তান রয়েছে সে সন্তান কোনো সাধারণ সন্তান নয়, তিনি স্বয়ং ঈশ্বর। এবং এই কথাগুলো শোনার পর মরিয়ম আনন্দে, নিজের প্রাণের আনন্দে তিনি এই কথাগুলো বলেন যে এরপর থেকে লোকেরা, বংশ পরম্পরায় সমস্ত লোকেরা তাকে নারীগণের মধ্যে ধন্যা বলবে। প্রথম কারণ এটাই যে অর্থোডক্স চার্চ মরিয়মকে এতটা প্রাধান্য দেয়, এতটা গুরুত্ব দেয়, কারণ পবিত্র শাস্ত্র মরিয়মকে গুরুত্ব দেয়। এমনকি যদি আপনি অর্থোডক্স চার্চের কোনো সময় অর্থোডক্স চার্চের প্রার্থনা সভায় অর্থাৎ ওয়ার্শিপ সার্ভিসে আপনি অংশগ্রহণ করেন, সেখানে এই শব্দগুলো আপনি শুনতে পাবেন যে মরিয়মকে চেরুবিম এবং সেরাফিমদের থেকেও অনেক বেশি ধন্য বলে ঘোষণা করা হচ্ছে। আর যদি আপনি কোনোদিন অর্থোডক্স চার্চে যান তাহলে এটা আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। বাকি কারণগুলো বলার আগে আমি আরও কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। পবিত্র শাস্ত্রকে পড়ার অনেকগুলো মেথড বা পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে টিপোলজিক্যাল রিডিং। বুঝতেই পারছেন এটা একটা ইংরেজি টার্ম, এটাকে আমি বাংলায় বোঝানোর চেষ্টা করছি। আমরা যারা খ্রিস্টান আমরা সকলেই জানি যে আমাদের বাইবেল দুটি অংশে বিভক্ত, পুরাতন নিয়ম এবং নূতন নিয়ম। পুরাতন নিয়মে এমন কিছু কিছু ঘটনা রয়েছে যা নূতন নিয়মে ঘটবে এমন অনেক ঘটনার দিকে ইঙ্গিত করে। যদি আমি গণনা পুস্তক আমরা যদি খুলি, গণনা পুস্তকের 21 অধ্যায় 8 এবং 9 পদ যদি আমরা পড়ি, সেখানে আমরা দেখব যে ঈশ্বর মোশিকে একটি সাপ নির্মাণ করতে বলছেন, একটা পিতলের সাপ, ব্রাস স্নেক। এবং সেই সাপ নির্মাণ করে মোশিকে তিনি বলছেন যে সে যেন ওই সাপটিকে একটা খুঁটির উপরে ওপরের দিকে তুলে রাখে। এবং তাতে কি হবে, যারা ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় করেছিল, পাপ করেছিল, ঈশ্বরের থেকে দূরে চলে গিয়েছিল, তাদেরকে যখন সাপে কাটবে তখন তারা যদি মোশির সেই বানানো সাপের দিকে তাকায় তখন তারা সুস্থ হয়ে যাবে। আমরা যারা নতুন নিয়ম পড়েছি, বিশেষ করে যোহন লিখিত সুসমাচার পড়েছি, সেখানে আমরা প্রভু যীশু খ্রিস্টকে বলতে শুনেছি যে তিনি নিজের ক্রুশীয় মৃত্যুকে মোশির সাপের সঙ্গে তুলনা করছেন। অর্থাৎ আমরা বলতেই পারি যে মোশির ওই সাপকে বানিয়ে খুঁটিতে তোলাটা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের উপরে মৃত্যুবরণ করাকে ইঙ্গিত করছে। এটাকেই বলা হয় টিপোলজিক্যাল রিডিং। পুরাতন নিয়মে এমন কিছু ঘটনা ঘটছে যা নূতন নিয়মে ঘটবে এমন অনেক ঘটনার ইঙ্গিত দিচ্ছে আর কি। ঠিক তেমনি পুরাতন নিয়মে অনেক বিষয় রয়েছে যা নূতন নিয়মে মরিয়মের দিকে ইঙ্গিত করে। সেই সমস্ত বিষয়গুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ম সিন্ধুক। যদি আপনি নিয়ম সিন্ধুকের সম্পর্কে জানেন না তাহলে আমি বলবো যে আপনি যাত্রা পুস্তকের 25 অধ্যায় 10 থেকে 22 পদ পর্যন্ত পাঠ করুন, মোটামুটি একটা আইডিয়া আপনি পাবেন। আমি সেটাকে এখানে পাঠ করতে চাই না, কারণ আমি সত্যি ভিডিওটিকে অতি সংক্ষিপ্ত করতে চাই। এবং নিয়ম সিন্ধুক এমন একটা সিন্ধুক ছিল, এমন একটা, ইংরেজিতে বলা হয় যে
দি আর্ক অফ দি কভেনেন্ট। আপনি পড়লে বুঝতেই পারবেন যে ওটা কী ছিল। আমরা যদি নতুন নিয়মে এব্রিয় পুস্তকের 9 অধ্যায় 4 পদ পাঠ করি, সেখানে আমরা দেখব যে নিয়ম সিন্ধুকের মধ্যে বিশেষ কিছু পবিত্র বিষয় রাখা হতো। তার পূর্বে আমি বলতে চাই যে পুরাতন নিয়মের নিয়ম সিন্ধুক নতুন নিয়মের মরিয়মের দিকে ইঙ্গিত করে। কেন সেটা আমি একটু পরে বলছি। এব্রিয় পুস্তকের 9 অধ্যায় 4 পদ পাঠ করুন। সেখানে দেখতে পাবেন যে পুরাতন নিয়মে ওই নিয়ম সিন্ধুকে বিশেষ কিছু পবিত্র বিষয় রাখা হতো। যেমন সেখানে ছিল হারনের যষ্টি, হারন অর্থাৎ মোশির ভাই, অ্যারন ইংরেজিতে বলা হয়, তার যষ্টি ছিল। এবং ঈশ্বর ইসরায়েল জাতির লোকেদেরকে যে মান্না দিয়েছিল সেই মান্নাও সেখানে রাখা হতো। এবং তাছাড়া সেখানে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, সেটা ছিল যে ঈশ্বর সিনয় পর্বতের উপরে মোশিকে যে প্রস্তর ফলকে 10 আজ্ঞা লিখে দিয়েছিলেন, সেই প্রস্তর ফলক দুটি ছিল, সেখানে 2টি প্রস্তর ফলক ছিল। তাহলে আমরা দেখছি যে ওই নিয়ম সিন্ধুকের মধ্যে হারনের যষ্টি ছিল প্রথমত, দ্বিতীয়ত তার মধ্যে ছিল মান্না রুটি ছিল, এবং তৃতীয়ত ওখানে ছিল 10 আজ্ঞা লেখা প্রস্তর ফলক। আমরা এবার নতুন নিয়মে আসি, মরিয়মের দিকে আমরা তাকাই। মরিয়মকে নতুন নিয়মের নিয়ম সিন্ধুক বলা হচ্ছে, কারণ মরিয়ম তিনি ঈশ্বরকে ধারণ করেছিলেন। পুরাতন নিয়মে নিয়ম সিন্ধুকের মধ্যেই কিন্তু নিয়ম সিন্ধুক ছিল সেই জায়গা যেখান থেকে ঈশ্বর মোশির সঙ্গে কথোপকথন করতেন এবং পরবর্তী সময়ে যাজকদের সঙ্গে কথোপকথন করতেন। আমরা যদি যাত্রা পুস্তকের 25 অধ্যায় 22 পদ পড়ি, তাহলে সেখানে দেখতে পাবো যে ঈশ্বর মোশিকে বলছেন যে আমি নিয়ম সিন্ধুকের মধ্য থেকেই তোমার সঙ্গে কথা বলবো। তার মানে বোঝা যাচ্ছে যে নিয়ম সিন্ধুকে ঈশ্বর থাকতেন, তার মধ্যে ওনার উপস্থিতি ছিল। ঠিক তেমনি নতুন নিয়মে মরিয়মের গর্ভের মধ্যে ঈশ্বরের উপস্থিতি ছিল, প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি ছিল। আবার দেখি যে নিয়ম সিন্ধুকের মধ্যে যেমন হারনের যষ্টি ছিল। আমরা জানি হারন একজন যাজক ছিলেন এবং তার যষ্টি যাজকীয়তার প্রতীক। আমরা ইব্রিয় পুস্তকেই পড়তে পারবো যে প্রভু যীশু খ্রিস্টকে সাধু পল তিনি মহাযাজক বলছেন। তার মানে মরিয়মের মধ্যে যিনি ছিলেন তিনি মহাযাজক ছিলেন। তাছাড়া আমরা দেখি যে পুরাতন নিয়মে ওই নিয়ম সিন্ধুকের মধ্যে রুটি ছিল, মান্না রুটি ছিল। আর আমরা জানি নতুন নিয়মে ম্যারির গর্ভে প্রভু যীশু খ্রিস্ট ছিলেন এবং প্রভু যীশু খ্রিস্ট পরবর্তী সময়ে তিনি বলেন যে আমি জীবনের রুটি। আর তাছাড়া কি ছিল, সেখানে প্রস্তর ফলকে লেখা ঈশ্বরের আজ্ঞা ছিল। ঈশ্বরের আজ্ঞা মানে ঈশ্বরের বাক্য ছিল। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের বাক্য ছিলেন। যোহন লিখিত সুসমাচারের 1ম অধ্যায়ের শুরুতেই আমরা পড়তে পারি যে বাক্য ঈশ্বর ছিলেন। অর্থাৎ আমরা দেখছি যে পুরাতন নিয়মে ওই নিয়ম সিন্ধুকের মধ্যে যা যা ছিল, নতুন নিয়মে মরিয়মের গর্ভে সেই সমস্ত বিষয় ছিল। অর্থাৎ মরিয়ম তিনি স্বয়ং ঈশ্বরের নিয়ম সিন্ধুক ছিলেন। এবং এই কথা আমাদের মনে রাখতেই হবে যে নিয়ম সিন্ধুককে পুরাতন নিয়মে কেউই স্পর্শ করতে পারতো না। যারা অপবিত্র হয়ে স্পর্শ করার চেষ্টা করত তারা মৃত্যুবরণ করত, তাদের উপরে ঈশ্বরের ক্রোধ নেমে আসতো। তার অনেক উদাহরণ আমরা পেয়েছি এবং আমি স্ক্রিনের উপরে তার বাইবেল ভার্সের রেফারেন্সটা দিয়েছি, আপনারা সেটা খুলে পড়তে পারেন। ঠিক তেমনি অর্থোডক্স চার্চ বিশ্বাস করে ওই নিয়ম সিন্ধুক যেমন পুরাতন নিয়মে নিয়ম সিন্ধুক যেমন পবিত্র ছিল, নতুন নিয়মে ঠিক তেমনি মরিয়মও পবিত্র ছিলেন। এটা অর্থোডক্স চার্চ বিশ্বাস করে। আর কি কারণ রয়েছে? আরও একাধিক কারণ রয়েছে কেন অর্থোডক্স চার্চ মরিয়মকে এতটা প্রাধান্য দেয়। অর্থোডক্স চার্চ বিশ্বাস করে যে মরিয়ম কোনো সাধারণ নারী ছিলেন না। আমরা এটা বিশ্বাস করি না। অর্থোডক্স খ্রিস্টান হিসেবে আমরা এটা বিশ্বাস করি না যে যদি মরিয়ম না থাকতেন অন্য যে কোনো নারীকে নিয়ে ঈশ্বর কাজ চালিয়ে নিতেন, এমনটা অর্থোডক্স চার্চের বিশ্বাস নয়। আমরা বিশ্বাস করি যে অর্থোডক্স চার্চ এটা বিশ্বাস করে যে মরিয়মের জন্য ঈশ্বর যথেষ্ট অপেক্ষা করেছিলেন এবং তিনি যেহেতু ঈশ্বর কারুর ইচ্ছার বিরুদ্ধে যান না, মরিয়ম এমন একজন নারী ছিলেন যিনি স্বেচ্ছায় কোনো পাপ করেননি। ঈশ্বরের অনুগ্রহ তিনি পেয়েছিলেন ঠিকই, নিশ্চয়ই, এবং তিনি স্বেচ্ছায় কোনো পাপ করেননি। তিনি খুবই পবিত্র ছিলেন। এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করতে চাই, কারণ আমার কাছে খুব একটা বেশি ফ্রি টাইম নেই। কিন্তু আবার যদি কোনো সময় আমি ফ্রি টাইম পাই, আমি এই ভিডিওটাকে এইখান থেকে আবার কন্টিনিউ করব।
আমি আশা করি এই ভিডিওটির দ্বারা আপনি কিছু শিখেছেন। যদি শিখেছেন এটাকে শেয়ার করতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।